নমস্কার, দেখছেন ৩ মিনিট ৩ খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, চাকরিহারাদের বিক্ষোভে তুল কালাম। কসবায় ডিআই অফিসে ধুন্ধুমার, গেট টপকে তালা ভেঙে ভিতরে ঢুকলেন বিক্ষোভকারীরা, পাল্টা পুলিশের লাঠিচার্জ। চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবার ডিআই অফিসের সামনে। তবে তারা যাতে ভেতরে প্রবেশ করতে না পারে সেই জন্য আগে থেকে ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ব্যারিকেডের পাশাপাশি ডিআই অফিসের গেটে তালা লাগানো ছিল, কিন্তু বেলা গড়াতে দেখা গেল এই তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের, চাকরি বাতিল ইস্যুতে পথে চাকরিহারারা। কসবা ডিআই অফিস অভিযানে চাকরিহারারা, টেনে হিঁচড়ে সরানো হলো চাকরিহারা শিক্ষকদের। কসবায় ব্যারিকেড টপকে ডিআই অফিসের ভিতরে প্রবেশের চেষ্টা, সেই সময় পুলিশ চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তির তুলকালাম। কসবায় চাকরিহারাদের বিক্ষোভ, লাঠিচার্জে আহত বেশ কয়েকজন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ, আশ্বাসেও গলছে না বরফ।
ওরা প্রথমে আমাদের এখানে দে আর টিচার্স, ওদের প্রটেস্ট করার এভরি রাইট আছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে, ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে, আমরা লিগ্যাল অ্যাকশন নেব। কসবায় চাকরিহারাদের উপর লাঠিচার্জ, লালবাজারের সামনে 8 জন বিজেপি বিধায়কের প্রতিবাদ। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পদত্যাগ দাবি, পথ অবরোধ, পরে পুলিশ এসে টেনে হিচড়ে অবরোধকারীদের সরায়। আটক করা হয় শঙ্কর ঘোষ, অগ্নিমিত্র পলদের। এছাড়া রাজ্যটাকে রাস্তায় বসিয়েছে মমতা ব্যানার্জি, বলে রাস্তায় বসতে হয়েছে। বিশ্বাস করুন, টিভি দেখছিলাম আমি, টিভিতে যেভাবে শিক্ষকদের উপরে মারা হয়েছে, এর বিরুদ্ধে যদি প্রতিবাদ না জানাই তাহলে আমার রাজনীতি করাটাই বৃথা। মহিলা টিচার, পুরুষ টিচার নির্বিশেষে পেটে লাথি মারছে, ঘুষি মারছে। পুলিশ কি ভাবছে এরা টেররিস্ট? টেররিস্টদেরকে পেটাচ্ছে। তৃণমূলের নেতারা যারা টাকা খেয়েছে তাদেরকে পেটাক, তাদেরকে না পিটিয়ে শিক্ষকদেরকে পেটানোর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। চাকরি উত্তাপ সল্টলেকের এসএসসি ভবনেও চাকরিহারাদের একাংশকে সঙ্গে নিয়ে এসএসসি ভবনে গিয়ে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একদিকে ডিআই অফিসে রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছে চাকরিরত বা চাকরিহারা শিক্ষকরা, অন্যদিকে ডিআই অফিসের এই উত্তেজনার মাধ্যমেই মধ্যস্থতা করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে গতকালের পর আজ ফের এসেছেন চাকরিহারারা। আন্দোলনকারীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না সমাধান সূত্র বেরোচ্ছে তাদের আন্দোলন তারা জিইয়ে রাখবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কৌস্তব বাগচির নেতৃত্বে চাকরিহারারা এসছেন, তাদের প্রতিনিধি দল বাড়ি থেকে সোজা বেরিয়ে চলে এলো আচার্য সদন, এসএসসির দপ্তর, এসএসসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে এবং এখান থেকেই সরাসরি চলে যাওয়ার কথা বিকাশ ভবন ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে। চাকরিহারাদের কথা এবং লিগাল যে সমস্ত জটিলতা রয়েছে, আদৌ কোনো সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্যের চাকরিহারা প্রার্থীরা এবং তারা তাদের বক্তব্য যে তারা সমাধান সূত্র চান, সমাধান সূত্র না বেরোলে তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে প্রবীর চক্রবর্তী ও মৌমিতা চক্রবর্তী, সল্টলেক। দুদিনের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, শুক্রবারের মধ্যে প্রকাশ না করলে শনিবার অন্য পদক্ষেপ, হুঁশিয়ারি বিজেপি সাংসদের। এসএসসি ভবনের বাইরে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি। আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে, যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন, সেইখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওএমআর শিট পাবলিশ করুন এবং একটা লিস্ট তৈরি করুন যোগ্যদের এবং অযোগ্যদের। সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন, যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায়। জেলায় জেলায় চাকরিহারাদের বিক্ষোভ, বারাসতেও ক্ষোভের আঁচ। আপনাদের দাবিটা কি? আজকে আপনারা এখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন, আপনাদের দাবিটা হলো অবিলম্বে নেক্সট রিভিউ পিটিশনের মধ্যে মিরর ইমেজ সহ প্রকৃত যোগ্য অযোগ্য লিস্ট দিতে হবে। একটা কথা মনে রাখেন, সরকার যদি ওই চোরগুলোকে না বাঁচাতো, আজকে যদি ওদের যে সেগ্রিগেশন লিস্টটা করে দিত, আজকে সুপ্রিম কোর্ট এই জায়গাটা দিত না। আমরা 2016 আমরা চাকরির পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম এবং সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি। আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদেরকে আনটেন্টেড বলে কিন্তু আখ্যা দিয়েছে। সুতরাং আমাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই, এরপরেও কেন আমাদের চাকরি যাচ্ছে? আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের যোগ্য লিস্ট তালিকা, শিক্ষক শিক্ষিকাদের তালিকা সেটা সরকার প্রকাশ করুক এবং যে ওএমআর কপি, যে স্ক্যান কপি পাওয়া গেছে সেইটা সরকার ওয়েবসাইটে দিয়ে দিক। সুপ্রিম কোর্ট আগেই বলেছিল সরকারকে যোগ্যদের তালিকা প্রকাশ কেন করেনি? চাকরিহারাদের বিক্ষোভ ঘিরে ফের উত্তাপ মেদিনীপুর ডিআই অফিসে উত্তেজনা, ডিআইকে ঢুকতে বাধা চাকরিহারাদের। মেদিনীপুরের ডিআই অফিসে তুল কালাম, গতকালের পর আজ উত্তপ্ত ডিআই অফিস, আজ ফের ডিআই অফিসে তালা চাকরিহারাদের।
একটাই কথা, অর্ডার আসেনি, গভর্নমেন্ট অর্ডার আসেনি, তবে আমরা কিছু বলতে পারছি না। আচ্ছা, আপনি চিঠি পাঠিয়েছিলেন, মানে কথা বলেছিলেন? রাত্রিবেলা বাড়ি দিয়েছি, আমার আগে বানাবো নিজের সুযোগ দেওয়ার সময় দেয়, তার রাত্রে বাড়ি দিয়েছি, নিজের সুযোগ দেয় আজকে বলে আমি এখন নিয়ে পড়াবো, আমি একটা রিসাবমিশন করি, ওই সময় না দেয় উঠতে হবে উচিত কংগ্রেস বুঝতে হবে কংগ্রেস। মেদিনীপুর চাকরিহারাদের বিক্ষোভ, আজ মিছিলে চাকরিহারাদের। গতকালও মিছিল হয়, আজও মিছিল চাকরিহারাদের। তালা লাগানোর পর চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে রয়েছে জাতীয় সড়ক, সেখানে কিন্তু তারা অবরোধ করেছে। যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা প্রত্যেকেই তারা সেখানে যে 7 নম্বর জাতীয় সড়ক সেখানে বসে পড়েছিল এবং এই মুহূর্তে চারিদিকে যে যান চলাচল সেগুলো সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। তাদের এই আন্দোলন আরো বৃহত্তর হবে এমনটাই কিন্তু জানিয়ে গতকাল যখন বিএনপিতে দেখেছিলাম তারা তালাবদ্ধ হয়েছিল, আজকেও একই রকম ভাবে এখনো তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, এদিকে যেটা হচ্ছে যে ভরতপুর, এদিকে হচ্ছে বর্ধমান রোড, একপাশে রয়েছে কেশপুর, একদিকে হচ্ছে মেদিনীপুর শহর ঢোকা রোড। এই রোডে এখন যে ধর্মা ট্রাফিক রোড সেটাই কিন্তু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং সেখানে পথ অবরোধ করেছে। জি 24 ঘন্টার জন্য চম্পক দত্ত, পশ্চিম মেদিনীপুর। দিকে দিকে চাকরিহারা বিক্ষোভের, আজ হুগলিতেও চাকরিহারাদের বিক্ষোভ। দেখুন সেই ছবি। অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরিতে বহাল রাখতে হবে। এছাড়াও একাধিক দাবি রয়েছে শিক্ষকদের, যারা আজকে ডিআই অফিস অভিযানে নেমেছেন। হুগলি স্টেশন থেকে তারা জড়ো হয়েছেন এবং তারা ডিআই অফিসের অভিমুখে যাচ্ছেন, কিন্তু হুগলির মোড়ে সেখানে তারা অবরোধ করে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো পুরোপুরি অবরুদ্ধ হয়ে গেছে এবং এই যারা চাকরিহারা শিক্ষক তারা একাধিক দাবি করছেন যে তাদের যে যোগ্যতা তারা চাকরি পেয়েছিলেন সেই চাকরি তাদের ফিরিয়ে দিতে হবে এবং পাশাপাশি যারা অযোগ্য তাদেরকে খুঁজে বের করে তাদের চাকরি কিন্তু বরখাস্ত করতে হবে। যোগ্যদের লিস্ট ওয়েবসাইটে বা নিউজ পেপারে পাবলিশ করতে হবে, অযোগ্যদেরকে বহিষ্কার করতে হবে। অযোগ্যদের বাঁচাতে যোগ্য যারা শিক্ষক তারাও কিন্তু এই সমস্যায় পড়েছেন বা তাদের চাকরি হারা হতে হয়েছে, এমনটাই দাবি তাদের। বিধান সরকার, জি 24 ঘন্টা। সাংবাদিকদের মুখোমুখি রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, নজর রাখবো। মালদ্বীপে গেলে পরে স্বাভাবিকভাবে সেখানে তো আপনি ভগবানের মূর্তি নিয়ে যেতে পারবেন না, সেখানকার নিয়ম নেই। আপনি গলায় লোকনাথ বাবার মা কালী লকেটে পড়ে যেতে পারবেন না, আপনাকে মানতে হয় কি না। তো সেরকম আমরা যেখানে থাকি সেখানকার বেশ আমাদের ধরতে হয়। যদি কোনো জায়গার বৃহত্তর সমাজ কোনো একটি নির্দিষ্ট সময়ে নিরামিষ খায়, আমাদের তার সম্মান করা উচিত। অসম্মান কেন করব তার ভক্তিকে, তার ভাবনাকে? সেটা আমার দেশের মানুষ। আমি মালদ্বীপে ঘুরতে গিয়ে সেই দেশের সমস্ত নিয়ম মানছি, আমার ঠাকুর দেবতার সমস্ত লক্ষণ খুলে তাবিজ স্তম্ভ সব করে রেখে যাচ্ছি, আর নিজের দেশের মানুষের জন্য সম্মান করবো না তাদের ভাবনাকে? আমি তো এখন মাছ খেয়ে এলাম, চলুন আপনাকেও মাছ খাচ্ছি, আরও 2-4 পিস বাকি আছে। কারা কারা তৃণমূলের কোন নেতারা মাছ খেতে চাইবেন তারা আসুন, সুকান্ত মজুমদারের বাড়িতে রোজ মাছ হয়। আমার বৃদ্ধ বাবাও এখন সপ্তাহে একদিন রাজি হয়েছেন, অনেক কষ্ট। পুরুলিয়াতেও চাকরিহারাদের বিক্ষোভের, আজ পুরুলিয়ায় যোগ্য শিক্ষকদের ন্যায় বিচারের দাবিতে জেলা শিক্ষা ভবনে তালা চাকরিহারাদের। শিক্ষক শিক্ষিকারা পুরুলিয়া শহরের জেলা শিক্ষা দপ্তরের মাঠে জমায়েত করেন। যোগ্য শিক্ষকদের ন্যায় বিচারের দাবিতে পুরুলিয়া জেলা শিক্ষা দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুরুলিয়া জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এদিন নিজেদের দাবিতে ব্যানার পোস্টার হাতে নিয়ে তারা মিছিল হাঁটেন এবং পরে জেলা শিক্ষা ভবনের বাইরে হাজির হন। সেখানে মূল গেটে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, তাদেরকে চাকরিতে পুনরায় নিয়োগ করা হোক। এই দাবিতে ঘিরে একদিন সকাল থেকে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুরুলিয়া সদর থানার পুলিশ। চাকরিহারদের সঙ্গে তারা কথা বলছেন, কিন্তু তারা এই বিক্ষোভ তুলতে নারাজ। তাদের একটাই দাবি, পুনরায় আলোচনায় বসে তাদেরকে আবার সেই চাকরিতে নিয়োগের সুযোগ করে দেওয়া হোক। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্র, জি 24 ঘন্টা। বাংলায় কোনো বিভাজন হবে না, গুলি করলেও ঐক্যের পথ ছাড়বো না, জৈনদের সম্মেলনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। हर रूप हम लोगों के लिए एक परंपरा होता है,
कोई खिलाफ नहीं कहते, हमको कहते हैं आप क्यों हर धर्म का जगह में जाता है। हम कहा है हम जिंदगी भर जाएगा और जाते रहेंगे। अगर तुम गोली मार के मार भी दो तो हमको यूनिटी से तुम निकालने नहीं सकते हो। इसी के लिए মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ বিল প্রসঙ্গে এর আগেও কিন্তু কার্যত সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী, এমনকি বিধানসভাতেও কিন্তু বিল এসেছিল এই ওয়াকফ বিলের বিরোধিতা করে, সেখানেও বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী। আর আজ একবার ফের ওয়াকফ বিল প্রসঙ্গে তিনি তার মতামত স্পষ্ট করলেন, যেখানে তিনি স্পষ্ট বললেন যে পশ্চিমবঙ্গে তিনি যতদিন আছে, অর্থাৎ দিদি যতদিন আছে ততদিন কোনো ডিভাইড অ্যান্ড রুল তিনি হতে দেবেন না। এমনকি তিনি বলেন যে দিদি যতদিন আছে ততদিন আপনারা জানবেন, আপনারা নিশ্চিন্ত আছেন, দিদি আপনাদের ফুল প্রোটেকশন দেবে, আপনাদেরও প্রোটেকশন দেবে, আপনাদের সম্পত্তিকেও প্রোটেকশন দেবে। তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে আরও একবার বলেন যে এক্ষেত্রে আমার সম্পত্তিতে অন্য কেউ এসে অধিকার বসাবে তা যেমন তিনি মানবেন না, ঠিক তেমনই অন্যের সম্পত্তিতে তিনি অধিকার জমাতে যাবেন না, সে কথাও তিনি স্পষ্ট করেন। অর্থাৎ ওয়াকফ বিল প্রসঙ্গে যে বক্তব্য বিধানসভাতে তিনি রেখেছিলেন, কার্যত সেই বক্তব্যই কিন্তু আরও একবার প্রতিধ্বনিত হলো তার আজকের মন্তব্যে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। ওয়াকফ নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। বাংলায় কোনো বিভাজন হবে না, কারো সম্পত্তি কারোর অধিকার কারো নেই বললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বার্তা দেওয়ার পর ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক, এগুলো যেমন একদিকে সবই সত্যি, আবার এটাও সত্যি যে সেদিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমরা বলেছি তাদের সর্বতভাবে, মানবিকভাবে, আইনিভাবে কীভাবে যোগ্য বঞ্চিত শিক্ষকদের চাকরি ফেরত দেওয়া যায় সে ব্যাপারে একটা সুরাহার পর আমরা খুব দ্রুত বার করবো। সেই নিয়ে ওদেরই নেতৃবর্গের সঙ্গে কথা, ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে। সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন আপনার কাছে। হ্যাঁ, আমি একা না, এসএসসি চেয়ারম্যান থাকবেন, যে কমিটি থাকবে পুরো এন্টায়ার কমিটি, আমার বিভাগীয় সচিব থাকবেন। ভেদাভেদের রাজনীতি বাংলায় করা যাবে না, ভরসা রাখুন সবার সম্পত্তি সুরক্ষিত থাকবে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। और माइनॉरिटी लोगों को हम एक बात कहते हैं, आप लोगों को दिल में दुख हुआ है वॉकआउट प्रॉपर्टी के लेके, आप भरोसा रखिए बंगाल में ऐसा कुछ नहीं होगा जिसमें कोई डिवाइड एंड रूल होगा। आप लोगों ने ये मैसेज दीजिए कि सबको एक साथ में रह के बचना है, तो और जीने दो। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।